আশা করি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিব। তো একটা সমস্যার জন্য আমার প্রথমে একটু কথাটা কেটে গেল, সেটা হলো যে আমি বাপের বাড়িতে এসেছি, এই ছোট একটা পুজোর আয়োজন করেছে, তো সেই অনুষ্ঠানে তো দেখতে থাকো তোমরা যে আজকে পুজোটা ঠিক কীরকমভাবে হবে সেটাই আর কি। মানে প্রথমে একটু বলছিলাম, তখনই আর কি একটু কেটে গিয়ে পরে ওইটুখানি শোনা গেল। তো দেখতে থাকো। এটা আমার মেজো কাকি, আর এইখানে সবাই পিসি বসা, পাড়ার একটা পিসি। এই যে আমার সামনে থেকে আমার বাবা চলে গেল, আর এই হলুদ শাড়িটা পরা এটা আমার মা। এই তুলসী মঞ্চটাকে আর কি সবাই দেখবা ঠিক করছে দুদিন বাদে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তো দেখো আমার বোনের সাথে তো তোমাদেরকে দেখা করানো হয়নি। এই যে আমার বোন, একটু টাকা, ও একটু টাকা। এই যে আমার বোন আর আমার ছেলে, এই যে বদমাইশি করছে। আর ওই যে আমার মা। চলো কন্টিনিউ করতে থাকো। এখন একটা ছোট ওই পাট মতো আর কি, কার্তিক মাসে পাট যেটা হয় না, সেই পাটটাই। তো এই যে আমার মা আর কি পাট শুরু করার আগে এরকম আর কি করতে বললেন উনি। তো আমার মা জানতো, তবু উনি বললেন তো করে দিল। মা মানে আর কি করলো, সবার আশীর্বাদ নিয়ে পাটটা শুরু করলো। তো আমার মার গানটা আর কি করতে করতে একটু গলাটা ব্যথা করছিল, মানে কাশি উঠেছিল। তা মা বললো একটু গরম জল করে নিয়ে আয়, আমি গরম জল খাই, আর খানিকটা গরম জল করে রাখো, তা বোতলের মধ্যে ঢাল রেখে দিস বোতলের মধ্যে করে, যাতে একটু পরে আমি আবার খেতে পারি। তো সেটাই আর কি করতে আসলাম। আমার মা টুকটাক গান টান করেন ঠাকুরের, ঠান্ডা লেগেছে কাশি হয়েছে ওর জন্য আর কি গরম জলটা করতে আসলাম। তো দেখো দেখতে থাকো, ভালো লাগবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখো আমি উঠে এসেছিলাম বলে আমার ছেলেও উঠে চলে এসে এখানে আর কি না শয়তানি বদমাইশি করছে। এবার সাথে সাথে আমার বোনও উঠে চলে আসলো। হ্যাঁ আমরা চলে এসেছি, ও উঠে এসেছে আর কি, ওর নিজস্ব বাথরুমের দিকে যাবে। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো এখন পাঠ শেষ হয়ে গেছে, পাঠ শেষে কোলাকুলি করতে হয়, সেটাই আর কি করছে এখানে সবাই। তো চলো এরপরে তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, পুজো টুজো হয়ে গিয়ে আমাদের প্রসাদ বিতরণ করে বাসন টাসন ধুয়ে টুয়ে এসে এখন রাত্রিবেলায় আমার বোন রাত্রিবেলায় ডিনার করছে। কটা খাবে? আর আমার ছেলে সবার কাছে জিজ্ঞাসা করছে খালি কে কটা খাবে। এখন পরোটা হবে আর তরকারি আছে পনিরের, তাই দিয়ে খেয়ে নেবে। কিছু বলবে এখানে? হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে রান্না। বলে দাও যে যদি ভালো লাগে লাইক, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ থ্যাংক ইউ। বলে দাও, বলো গুড নাইট বন্ধুরা। আবার এবার তোমার ছেলে গুড নাইট জানিয়ে দিয়েছে। ঠিক আছে চলো আমরাও খেতে শুরু করবো, কালকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বাপের বাড়ির সকাল। তো বন্ধুরা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন 10টা বাজে। তো এখন যে ব্লগটা হবে সেটা হচ্ছে ডেলি কাজের উপরে, বাপের বাড়িতে এসে আমি কি করছি কি করি সেই উপরে কাজটা হবে। আর এই যে আমার কুকুটা, তা চলো দেখতে থাকো আজকের কাজটা কি কি কাজ করি। আমি এখন কিছু আলু কেটে নেবো আর কি, ঘুগনি না সরি কাবলি ছোলার দিয়ে আলু দিয়ে একটা জাস্ট পরোটা লুচি খাওয়ার তরকারির মতো করবো।
আমার বোনই করবে না, সকালবেলা ভুল বললাম তোমাদেরকে, সকালবেলা পেঁপে দিয়ে আলু দিয়ে একটু রুটি খাওয়ার তরকারি মতো হবে। তো চলো দেখতে থাকো, ওই আলুটাই আর কি কাটছিলাম আমি, পেঁপে দিয়ে আলুর তরকারি করবো তার জন্য। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো দেখতেই পাচ্ছ আলুটা কাটছি আর কি। এবার কাটতে কাটতে আমার বোন আর আমি এসে ও হাসাহাসি যা করছিলাম, আমরা তো আসলে আমরা দুজন একসাথে থাকতে প্রচণ্ড হাসাহাসি হয়। তো সে হাসাহাসিটাই করছিলাম কাটতে কাটতে। ও একটা প্রেশার কুকার নিয়ে আসলো আর আমি জিজ্ঞাসা করছিলাম লাউ দিয়ে কুমড়ো দিয়ে করবো, সরি লাউ দিয়ে আর পেঁপে দিয়ে করবো। তো ও বলছে লাউ দিয়ে পেঁপে দিয়ে আবার কী করে খায়। বললাম ঠিক আছে, ওটা আমাকে করতে বারণ করলো, তা করলাম না, যার জন্যই ঠিক আছে এটা আর কি বললাম। তো তারপরে দেখছি যে যা এই তরকারিগুলো আর কি ধুচ্ছিলাম। তো এইভাবে বসা থেকে প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, আসলে একটুখানি ধোবো তো ওই জন্য, আর তোমার পিড়ি ফিরি কিছু নিয়ে নিই। তো আমার সাধারণত আমরা ঘরের মেয়ে বউরা তো এইভাবেই কলটা চাপা হয় বলো, হয় তাই না? তো প্লিজ দয়া করে একটু এটা নিয়ে বাজে কমেন্ট করো না, তোমরাও এরমভাবে বসো। তো ঠিক আছে চলো তরকারিটা ধুয়ে নিয়ে গিয়ে সোজা ডাইরেক্ট রান্নাতে চলে যাই। তো চলো দেখতেই পেলে কাটাকাটি ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেল, এখন রান্নাতে চলে যাই। আজকে কি হবে বল একটু। সকালের ব্রেকফাস্ট, আটা মাখছে বোন, আমি তরকারি করব। ঠিক আছে চলো। যদিও বা আমি রুটি খাবো না, ময়দা মাখা আছে, কালকে রেখে দিই। এই যে আমার ছেলে তেল নিয়ে এসেছে। এসো না, ফোনটা নিয়ে আয়, অ্যাড দিচ্ছি। ঠিক আছে, তো আমি রান্না ঠান্না করে একদম ডাইরেক্ট খাওয়ার সময় আসবো, ঠিক আছে? জাস্ট রান্নাটা একটুখানি দেখালাম হালকা, যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটা। তো বাস ভাজা ভাজা করছিলাম আর কি, আলুটা কষাচ্ছিলাম পেঁপেটা। আমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তরকারির। এই হলো আমার তরকারি, সকালবেলার রুটি দিয়ে খাওয়ার মতো আলু আর পেঁপের তরকারি। তো ব্লগটা আবার স্টার্ট করছি। এখন সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আসলাম, বাসন টাসন ধুয়ে কিছু জল টল ভরে এখন বোন রান্না করছে। বোন কি রান্না করছিস? চানা মশলা রান্না করছে। তারপরে আর দুপুরা কি হবে সাথে, তুই একটু বলে দে মেনুটা। টাকা চানা রুটি এইভাবে আর কি হচ্ছে একটু বল। আর কি হবে? ভাত। হ্যাঁ, ভাতটা অবভিয়াসলি আমার জন্য, আমি রুটি সমস্ত খুব ভালোবাসি না, ভাতটাই খেতে খুব ভালোবাসি। তো আচ্ছা বিকেলে আমি এই বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যাব, বোনও চলে যাবে। কালকে পুজোর জন্যই বেসিক্যালি আসা ছিল আমাদের। এই যে আমার কুচুলি। তো আমরা বিকেলবেলা চলে যাব। তো আজকে আমার বাপের বাড়ির ব্লগটা আজকে এখানেই শেষ। তারা